রূপসায়ক গ্রামে ছুটে যাওয়া মাত্রই এবার নানান ধরনের ব্যাঘাত ঘটালো দেবলীনা চক্রান্ত করে অনুশ্রী এবং কুসুমকে আটকানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী তাৎক্ষণিক দৌড়ে গিয়ে এই খবরটা দেওয়ার জন্য দেবলীনাকে গিয়ে বলতে থাকে যে জানো তো দেবলীনা, তোমার বিয়ের মধ্যে কিছু একটা অঘটন ঘটানোর জন্য ওই কুসুম কিন্তু রূপসায়ক গ্রামে গিয়েছে এবং সেই খবরটা আমার কাছে আছে এবং আমি তোমাকে এতটা হেল্প করলাম তাই আমি তোমাকে বলছি যে সাবধান হয়ে যাও, নয়তোবা তোমার আজকের এই বিয়ে এটা পাঞ্চাল করেই ছাড়বে ওই আয়ুষ, কুসুম এবং নিশান মিলে। আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সেটা কোনো মতেই হবে না। একবার যখন কুসুম এই চন্দননগর ছেড়ে রূপসায়ক গ্রামে গিয়েছে তাহলে কুসুম যাতে কোনো মতেই আর ওই অনুশ্রীকে নিয়ে চন্দননগরে ফিরতে না পারে সেই ব্যবস্থা এবার আমি করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা চৈত্য বলতে থাকে যে বেবি তুমি কী করার চেষ্টা করছো বলো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে দাঁড়াও না মম, ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে ফোন করে দেবলীনা যখন বলতে থাকে যে ওই কুসুম সরকারের পেছন করো এবং ও যেখানে যেখানে যায় সেখানে সেখানে যাও। তার পরবর্তীতে ও যখন কিনা চন্দননগরের উদ্দেশ্যে রওনা হবে ঠিক সেই মুহূর্তে ওকে পথ থেকে চিরকালের জন্য সরিয়ে দেবে। ও যাতে কোনো মতে অনুশ্রীকে নিয়ে এই চন্দননগরের মাটিতে আর পা রাখতে না পারে সেই ব্যবস্থাই করবে এবং তার জন্য যত টাকা লাগে আমি দেবো, কাজটা যাতে কমপ্লিট হয় এবং কোনোভাবে ওরা যাতে আর না ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমরা আপনার মতো করে কাজটা করে দেবো। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন কুসুমের পেছন করতে করতে অবশেষে রূপসায় গ্রাম অব্দি পৌঁছে যায় এবং সেখানে যখন কিনা অনুশ্রী বাবাকে মানিয়ে গুছিয়ে অবশেষে কুসুম যখন অনুশ্রীকে নিয়ে চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেবে ঠিক সেই মুহূর্তে গুন্ডারা এসে কুসুমের উপরে হামলা করে এবং হামলা করা মাত্রই যখন কিনা কুসুম এবং অনুশ্রীকে মেরে হাত পা বেঁধে যখন কিনা পানিতে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে কুসুম এবং অনুশ্রী বলতে থাকে যে আমাদেরকে যে করেই হোক না কেন প্রাণের হারানোর ভয় করলে চলবে না, আমাদেরকে এই সমস্ত বাধা অতিক্রম করে আমাদেরকে চন্দননগর ফিরে যেতেই হবে। অনুশ্রী তোমার ভালোবাসার টানে তোমাকে ফিরতেই হবে। ঠিক সেই মুহূর্তে সাঁতরে যখন কিনা গুন্ডাদেরকে চকমা দিয়ে অবশেষে চন্দননগর উদ্দেশ্যে কুসুম এবং অনুশ্রী রওনা হয়। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে হায় ভগবান, আমি এত বড় একটা সর্বনাশের দিকে কুসুমকে কী করে ঠেলে দিতে পারলাম। এখানে দেবলীনা যে সমস্ত কথাবার্তা বলছে ও যদি গুন্ডাদেরকে দিয়ে সত্যি দেবলীনা কুসুমকে যদি সরিয়ে ফেলে তাহলে কি হবে, আমি কুসুমের বাবাকে কি উত্তর দেবো, আমার তো কোনোরকম কোনো মাথা কাজ করছে না। অন্যদিকে যখন কিনা রিবুকে এক পর্যায়ে আয়ুষ বাধ্য হয়ে ফোন করে এবং রিবু যখন বলতে থাকে যে তুমি একদম চিন্তা করো না, আমি ওদেরকে সুস্থ সবলভাবে আমি অবশ্যই চন্দননগরে ফেরাবোই। ঠিক সেই মুহূর্তে কুসুম এবং অনুশ্রী যখন কিনা শহরের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে যখন কিনা বিয়ের আসর বসে যাওয়া মাত্রই যখন কিনা ঈশানের সঙ্গে দেবলীনার শুভদৃষ্টি হয় এবং সেই মুহূর্তে আয়ুষ এসে বিয়েতে ব্যাঘাত ঘটিয়ে বলতে থাকে যে দাঁড়াও মা, তুমি এতক্ষণ ধরে সকাল থেকে আমাকে বলছিলে না যে তোমার মনটা বড্ড বেশি ছটফট করছে এবং কেন জানি না তোমার মন বলতে যে ঈশান এই বিয়েতে কোনো মতেই সুখী হবে না এবং ঈশানের এই বিয়েতে সম্মতি নেই। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি সঙ্গে করে নিয়ে এসেছি এবং পুরোহিত মশাই আপনার হয়তো বা কাজ আপাতত স্থগিত রাখতে হবে, কারণ কোনোভাবেই আজকের আর এই বিয়ের আসলে এই বিয়েটা হবে না। বিয়ে হবে ঠিকই কিন্তু দেবলীনার সঙ্গে ঈশানের নয়, বরঞ্চ ঈশানের সঙ্গে অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বিয়ের আসর থেকে নেমে এসে বলতে থাকে যে এই সমস্ত কী হচ্ছে বলো তো আয়ুষ, তুমি এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করে তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, তাই তো আমি তোমার এমন কী ক্ষতি করেছি বলো তো। আর তুমি তো খুব ভালো করেই জানো যে এই বিয়েটা এগিয়ে গিয়েছে শুধুমাত্র আমার মায়ের অসুস্থতার জন্য। আমার মাকে আর অসুস্থ করো না তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।